দেখো আমি আগেও বলেছি, এখনো বলছি এবং বারবার বলবো একটাই কথা, যে সাজেশনের উপর তোমরা কিন্তু নির্ভর করো না। ওই এক চটি বই, ওই পাতলা বইয়ে তুমি ভাবছো যে সব কোশ্চেন কমন পেয়ে যাবে, 100% কমন পাবে। ওই অনেক চ্যানেল বা অনেক টিউশন সেন্টার বা অনেক স্যার ম্যাডামরা বলবে এরকম, তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবে যে সম্পূর্ণ কোশ্চেন কমন আসেনি। আবার ওই শিক্ষক বা শিক্ষিকা বা তোমার গৃহ শিক্ষক বা ওই কোচিং সেন্টারের তারা দাবি করবে যে 100% কমন। এবং কিভাবে দেখা গেল পরীক্ষায় কোশ্চেন এসছে গ্র্যান্ডফাদার নেম, কিন্তু সে সাজেশনে রেখেছে তার ফাদার্স নেম। সে দাবি করছে যে গ্র্যান্ডফাদার্স নেম এই কোশ্চেনটি তার কমন। কিভাবে? তার পরিবার বা তার সম্পর্কে সবটাই জানতে হবে। অতএব তার পরিবার সম্পর্কে জানতে গেলে তো তার গ্র্যান্ডফাদার নেমও তোমার জানতে হবে, তার মানে কোশ্চেন কমন। ঠিক একই রকম এই জাতীয় যুক্তি দিয়েও কিন্তু অনেক চ্যানেল তোমায় বলবে যে 100% কোশ্চেন কমন। এই জাতীয় বিভ্রান্তিতে তোমরা পড়ো না। আমি তোমাদের আগেও বলেছি, যদিও বা আমাদের চ্যানেলেও কিন্তু যে ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ সাজেশন মতো একটি কোশ্চেন রাখা রয়েছে, কিন্তু আমি সেই ক্ষেত্রেও বলেছিলাম, সেই ভিডিওতেও বলেছি যে এই জাতীয় কোশ্চেনের উপর কিন্তু শুধু ডিপেন্ড করে তোমরা থাকবে না। তোমরা সারা বছর যে জাতীয় প্রশ্ন পড়েছো এবং সেই জাতীয় প্রশ্ন কিন্তু ভালোভাবে পড়ে যাও। তার কারণ দেখো, বাংলা এবং ইংরেজি পরীক্ষায় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে কোশ্চেন কিভাবে ঘুরিয়ে আসছে। শুধু তাই নয়, দেখো মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কিছু কোশ্চেন কিন্তু ঘুরিয়ে এসছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও বাংলা ইংরেজির ক্ষেত্রেও কিছু প্রশ্ন ঘুরিয়ে এসছে, এটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছো। দেখো আমি ভূগোল বিষয়ের যে সাজেশন রেখেছি, আমি সেই সময়ও বলেছিলাম যে শুধু ওই প্রশ্ন পড়বে না। আজকেও আমি বলছি, এই ভিডিও নিয়ে আসার কিন্তু একটাই কারণ, যে শুধুমাত্র সাজেশনের উপর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষার হলে যাবে না। যারা যাচ্ছ, যারা মনে করছো সারা বছর পড়াশুনো তেমন ভাবে আমি রেডি করতে পারিনি, হাতে খুব অল্প সময়, এই সময়ের মধ্যে আমি কতটা পড়তে পারি, আমি তাদের বলবো তারা ওই জাতীয় কোশ্চেনগুলো পড়ে পরীক্ষার হলে যাচ্ছে, কিন্তু ঠিক আছে। কিন্তু তুমি যদি সারা বছর পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো সঠিকভাবে, তাহলে আমি তোমায় বলবো একদম কিন্তু এই জাতীয় সাজেশনের উপর বেস করে পরীক্ষার হলে যেও না। সেক্ষেত্রে কিন্তু তুমি সমস্যায় পড়বেই পড়বে। দেখো প্রত্যেকবার বিশেষ করে দেখা গেছে এই বিগত 3-4 বছর ধরে কোশ্চেনের প্যাটার্ন কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে। আমি এক্ষেত্রে বলবো টেক্সট বই খুব ভালোভাবে খুঁটিয়ে পড়ো। দেখো শর্ট কোশ্চেনগুলি বিভিন্ন জায়গা থেকে আসে, এই শর্ট কোশ্চেনের জন্য টেক্সট বই যদি তুমি খুঁটিয়ে না পড়ো, তাহলে এই অংশ থেকে কিন্তু তুমি বেশ কোশ্চেন মিস করে যেতে পারো। অবশ্যই টেক্সট বই খুঁটিয়ে পড়ো। এই শর্ট কোশ্চেনগুলির সঙ্গে সঙ্গে বড় কোশ্চেন যেগুলি পড়ছো, সেই প্রশ্নগুলিও কিন্তু শুধু সাজেশনের উপর ডিপেন্ড করো না। এছাড়া সারা বছর ধরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলা হয়েছে, সেটি স্কুলের শিক্ষক বা তোমার গৃহ শিক্ষক বা অন্যান্য চ্যানেলে তুমি যা দেখেছো, সেই জাতীয় বড় কোশ্চেনগুলোও পড়ার চেষ্টা করো। তবে হ্যাঁ, পরীক্ষা তো খুব বেশি দিন আর সময় নেই। আমি বলবো নতুন কিছু না পড়ে নতুন কিছু যদি প্র্যাকটিস করতে যাও, সময় নষ্ট হবে। সেক্ষেত্রে ওই সময়টা নষ্ট না করে তোমার কাছে যেগুলো পড়া রয়েছে বা যে বিষয়গুলো তোমার রেডি করা আছে, তুমি সেইগুলো পড়ে নিতে পারো। হ্যাঁ, তবে সুবিধে হবে যারা সারা বছর ধরে পড়াশুনো করেছে, খুব ভালো করে নোট রেডি করা রয়েছে, তাদের আমি বলবো শুধু কিন্তু সাজেশনের উপর তোমরা ডিপেন্ড করো না। দেখো আমি বারবার একটা কথা বলার কারণ কি, যেহেতু কোশ্চেন বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসছে, তুমি ধরে নাও যে 70 নাম্বার রিটেন তুমি পরীক্ষা দিতে যাবে, তার মধ্যে তুমি 50 থেকে 60 এই পর্যন্ত নাম্বারের কোশ্চেন কিন্তু তুমি সম্পূর্ণ কমন পাবে। কিন্তু 60-এর পর থেকে 70, এই 10 বা 15 নম্বর এই কোশ্চেনগুলো কি হয়, সাধারণত একটু ঘুরিয়ে আসে। এই জায়গাগুলোতে কিন্তু মেধা বিচার করা হয়, যে কোন ছেলে মেয়ে কেমন সে পড়াশোনা করেছে সারা বছর বা কেমন প্রিপারেশন নিয়েছে। দেখো এই জায়গাগুলোতে একটি স্টুডেন্টের সঙ্গে অপর স্টুডেন্টের কিন্তু নাম্বারের ডিফারেন্সটা তৈরি হয়ে যাবে। আমি তোমাদের বলছি পরীক্ষার আর বেশি দিন সময় নেই, সময় নষ্ট করো না, নতুন কিছু পড়ার চেষ্টা করো না, তবে টেক্সট বই খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এবং যে কোশ্চেনগুলো মনে হচ্ছে হয়তো পরীক্ষায় আসবে না। দেখো আমি তোমাদের আরেকটা কথা বলে রাখি এই অংশে, বিষয়টি কেমন। দেখো আমরা যেমন জানি যে এই প্রশ্ন থেকে বা এই চ্যাপ্টারগুলি থেকে বড় কোশ্চেন আসতে পারে, বা 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারে এইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমার কি মনে হয়, যিনি প্রশ্ন করেছেন বা তৈরি করছেন যিনি, তিনি জানেন না যে এই বছর এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট? তিনিও জানেন, এবং তিনি জানার কারণেই কিন্তু ওই প্রশ্নগুলি সম্পূর্ণ হুবহু তুমি পাবে না। ওই প্রশ্নই কোনো না কোনো ভাবে একটু ঘুরিয়ে আসবে, এবং এই জায়গাগুলোতেই কিন্তু ছেলে মেয়েদের মেধা বিচার হবে। দেখো ভূগোলের বিভিন্ন অংশ থেকে কোশ্চেন আসতে পারে, আমি কোশ্চেনের একটি সাজেশন ভিডিও রেখেছি। তবে আমি বলবো কমন আনকমন এই জাতীয় কনসেপ্টটি তোমাদের মাথার মধ্যে রেখো না। তোমরা ভালো করে পড়াশুনো করো,
বইগুলো ঘেটে পড়ো, সারা বছর ধরে যে প্রশ্নগুলি পড়ে এসছো সেই প্রশ্নগুলি খুব ভালোভাবে রিভাইজ দাও। আর পরীক্ষার হলে এই ভেবে যেও না যে আমি অমুক স্যারের সাজেশন দেখেছি, বিগত বছরে 100% কমন, এবারও 100% কমন। আমার এই ভিডিওর নিচে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কোন স্যারের কত পার্সেন্ট কমন এসছে। তুমি স্টুডেন্ট, তুমিই কমেন্ট করো। আমি জানি অনেক স্যাররা এরকম বলবে, 100% দাবি করবে আমার কোশ্চেন কমন, কিন্তু আবার এটাও বলে দেবে দেখো সোজাসুজি না কমন হলেও ঘুরিয়েও কিন্তু এইভাবে আমার কোশ্চেন কমন। দেখো আমি তোমাদের বলবো এই ধরনের আলোচনা থেকে বিরত থাকো। তার কারণ পরীক্ষা তুমি দিতে এসছো, পরীক্ষার হলে যদি তোমার কোনো অসুবিধে হয় বা কোশ্চেন তুমি সঠিকভাবে না লিখে আসতে পারো, সম্পূর্ণ ক্ষতি কিন্তু তোমারই হবে। যে শিক্ষক বা আমি যে কোশ্চেনগুলো বলছি আমার কিন্তু কোনো ক্ষতিই হবে না। তুমি ভাবো তুমি কি করবে, খুব জোর আসবে কোনো ইউটিউব চ্যানেল বা যে কোনো চ্যানেল থেকে তুমি সাজেশন পেয়েছো, তার নিচে দুটো বাজে মন্তব্য করবে, তাতে তার কি এসে যায়। কিন্তু দেখো তোমার তো গুরুত্বপূর্ণ যে সময়টি ছিল, তোমার গুরুত্বপূর্ণ সময় সেই পরীক্ষার সময়, সেই সময়টি কিন্তু নষ্ট হলো, তোমার ভবিষ্যৎ কিন্তু নষ্ট হলো, তুমি কিন্তু কোনো একটি বিষয়ে কম নাম্বার পেয়ে গেলে। এই জন্য আমি তোমায় বারবার বলছি এই কমনের পেছনে তোমরা ছুটো না, তোমরা 100% কমনের পেছনে ছুটো না। যারা বলছে যে এত পার্সেন্ট কমন, অত পার্সেন্ট কমন, এই বিষয়গুলোতে বিশেষ আমল দিও না, নিজের পড়াশুনো নিজে করে যাও, দেখো তোমরা ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে। দেখো আমি আবারও বলছি, পরীক্ষার কোশ্চেন কিন্তু ঘুরিয়ে এসেছে, বেশ কয়েকটি কোশ্চেন, বাংলা ইংরেজির কোশ্চেন তোমরা দেখেছো। আমি তোমাদের বলতে পারি ভূগোল কোশ্চেনও কিন্তু ঠিক একই রকম ভাবেই ঘুরিয়ে আসবে, তবে সব কোশ্চেন নয়। আমি আবার বলছি ওই যে 15 নাম্বার বা 10 নম্বরের কোশ্চেন থেকে যায়, যে কোশ্চেনগুলো একটু আলাদাভাবে করা হয় বিশেষ ছাত্রছাত্রীদের জন্য, যারা ভালোভাবে প্রিপারেশন নিয়েছে তাদের জ্ঞান বিচারের জন্য, এই কোশ্চেনটুকুই অর্থাৎ এই নম্বরটুকুই কিন্তু একটু আলাদা রকম ভাবে থাকে। তবে এই কোশ্চেনগুলো যারা সম্পূর্ণ অ্যাটেন্ড করতে পারবে তারাই কিন্তু ভালো নম্বর পাবে বলে আমার ধারণা। আমি বলবো তোমরা যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ বা সারা বছর নিয়েছো, তারা অন্তত একটু সাজেশনগুলো এড়িয়ে চলো। সাজেশন তোমরা দেখো ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে ওই কোশ্চেনগুলোই তোমার পড়ে পরীক্ষার হলে যেতে হবে, এরকমটা করো না। আমি বারবার বলছি, ভিডিও শেষে আমি তোমাদের আবার বলছি, তোমাদের সাফল্য আমি বিশেষভাবে কামনা করি, তোমরা সফল হও এবং খুব ভালোভাবে পরীক্ষার হলে উত্তরগুলো খুব সুন্দরভাবে লিখে আসতে পারো এবং ভালো নম্বর পাও। এইটুকুই জানতে পারলে আমার ভালো লাগবে যে কোনো স্টুডেন্ট ফোন করে বা মেসেজ করে জানিয়েছে স্যার আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, বা আমি পরীক্ষার পরে রেজাল্ট বেরোলে এত নম্বর আমি এই সাবজেক্টে পেয়েছি। আমি তোমাদের কাছ থেকে এইটুকুই চাই যে তোমরা খুব ভালো রেজাল্ট করো এবং ভবিষ্যতে খুব ভালো জায়গায় পৌঁছে যাও। দেখো অনেক কিছুই এই ভিডিওতে হয়তো বলা হলো না, তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে বা জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে আমায় জানিও। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।